টেন সুন্দর সুন্দর পাটিসাপটা পিঠে নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো এরকম ভাবে সুন্দর সুন্দর পাটিসাপটা পিঠে যদি তোমরা বানাতে চাও তাহলে অবশ্যই আজকের এই শর্ট ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের হেল্প হবে যারা পাটিসাপটা পিঠে বানাতে পারো না। আর এটা কিন্তু পুরোপুরি ক্ষীর দিয়ে তৈরি, ভিতরে কিন্তু পুরোটাই ক্ষীর আছে, ঠিক আছে। তো আমি যেহেতু একা মানুষ তো ওই জন্যই এই কটা পিঠেই আমার জন্য অনেক, তবুও মানে আজকে আমি বানালাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে, দেখতে থাকো। সবার ফার্স্টে এই যে আতপ চাল, যেটা আর কি আমি ভিজিয়ে রেখেছিলাম, এটাকে পেস্ট বানিয়ে নেব ভালোভাবে। চালটা আমার ধুয়ে ভিজানো ছিল জলে। এই যে এটা হচ্ছে চাল বাটা, দিয়ে দিলাম। আর লাগবে হচ্ছে 2 কিলো দুধ, এটা ক্ষীর বানাবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা বা ময়দা, দুটোই তো আর কি তোমরা ইউজ করতে পারো, যার কাছে যেটা আছে। আমি তো আটা দিয়ে দিচ্ছি, এটা যেহেতু কেনা আটা তো ওই জন্যই কোনো রকম অসুবিধা হবে না, একদম ময়দার মতোই কাজ করে, ঠিক আছে। এর আগেও আমি তেলের পিঠে এটা দিয়ে বানিয়েছিলাম, কোনো রকম সমস্যা হয়নি। আমি কিন্তু এখনও গ্যাসটা ধরাইনি, তার আগেই ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। এবারের মধ্যে দিয়ে দেবো হচ্ছে চাল বাটা, 1 চামচ 2 চামচ আর কি দেবো। তোমাদের কাছে চালের গুঁড়ো থাকলে ওটা তোমরা ইউজ করতে পারো। আমি যেহেতু চালটা বেটে নিয়েছি ওই জন্য চাল বাটাটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে, ঠিক আছে। আমি কিন্তু এখনো পর্যন্ত গ্যাসটা অন করিনি। ক্ষীরটা মিষ্টি বানানোর জন্য এখানে চিনি আমি ব্যবহার করছি। চাল বাটাটা এখানে দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আটা। আচ্ছা, আমি এখানে আটা ইউজ করছি, তো তোমরা এখানে চাইলে ময়দা ব্যবহার করতে পারো, ঠিক আছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো চিনি, স্বাদ আনার জন্য স্বাদ মতো লবণ। এবার এগুলো ভালোভাবে আগে মিক্স করে নেব। যেহেতু চাল বাটা জলটা এর মধ্যে আছে তো ওই জন্যই আগে আমি জল অ্যাড করলাম না, দেখি কতটা কি গোলা হয়, তারপরে তাই আস্তে আস্তে জল ব্যবহার করব। এর মধ্যে সামান্য জল দিলাম। এই অবস্থায় আমি ব্যাটারটাকে ছেড়ে দেব, কারণ যে চিনিটা আমি দিয়েছি তো চিনিটাকে গলতে একটু সময় দিতে হবে। দুধটাকে বেশ সুন্দরভাবে জাল দিতে হবে, নেড়ে চেড়ে, কারণ এটাকে যদি তুমি ছেড়ে দাও তো নিচ থেকে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে। তো ওই জন্যই এটাকে দাঁড়িয়ে থেকে খুন্তি চালিয়ে যেতে হবে। তোমরা চাইলে এর মধ্যে এলাচ দিতে পারো, যাদের আর কি এলাচের গন্ধটা ভীষণ ভালো লাগে তারা, আর যারা চাও না তো তারা বাদ দিতে পারো। তো আমার যেহেতু এলাচ ভীষণ পছন্দ, এর স্মেলটা, তো ওই জন্যই আমি এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে নিয়ে আর কি ওর দানা 2টো অ্যাড করলাম। এলাচের গুঁড়ো থাকলে ওটাও দিতে পারো, ঠিক আছে। আধা ঘন্টার উপরে সময় লেগেছে দুধটাকে আমার এরকমভাবে আর কি জাল দিয়ে এই পোর্শন আনার জন্য, ঠিক আছে। যাই হোক, এখনও এটা শুকাবে। এই টাইমে আমি দিয়ে দেবো হচ্ছে 1 চামচ ঘি। আর হ্যাঁ, এটা যে এই টকবক করে ফুটছে এটা না মানে ভীষণ সাবধান, এটা ফুটে হাতে এসে যাচ্ছে যখন আর কি আমি খুন্তিটা চালাচ্ছি, তো আমার কিন্তু রীতিমতো হাতে এসে পড়ছে ফুটতে ফুটতে জিনিসটা, তো একটু সাবধানে করো। তাই যে আমার কিন্তু ক্ষীরটা বানানো কমপ্লিট, ঠিক আছে। দেখো এই যে ক্ষীর, এটাকে এখন ঠান্ডা করতে হবে। ক্ষীরটাকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করব, ওই জন্যই প্লেটে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, বুঝেছো, যেন ইয়েতে মানে আটকে না ধরে। তো ওই জন্য একটু ঘিটা মাখিয়ে নেব। এখন শীতকাল, সব ঘি আর কি জমে যাবে, তো ওই জন্যই জমে গেছে। এটাকে হাত দিয়ে গলিয়ে নিলাম, নিয়ে ভালোভাবে প্লেটে মাখিয়ে নিলাম। ক্ষীরটাকে দেবো হচ্ছে প্লেটে, ঠিক আছে। এটাকে ঠান্ডা করতে হবে এখন, একটু ঠান্ডা হলে তারপর জমে যাবে।
এখানে ব্যাটারটা এই দেখো রেডি, ঠিক আছে। এরকম পাতলা, হালকা পাতলা ব্যাটার করতে হবে। এখানে আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি বাটার, ঠিক আছে। আর নিয়েছি একটা বিটের এই যে কেটে গোড়ার ওখান থেকে, ঠিক আছে, কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি নিয়েছি। ছোট্ট একটা বললাম, প্রথমে একটা বানিয়ে দেখি আর কি কিরকম হচ্ছে। ওকে, এখানে দিয়ে দিচ্ছি ক্ষীর, রস, তো এই যে ফার্স্টেই আমি একদম পুচকু একটা পাটিসাপটা বানিয়েছি, ঠিক আছে। এটা একদমই ছোট, জানি না ক্যামেরাতে কতটা কি বোঝা যাচ্ছে, কিন্তু ভীষণই ছোট্ট একটা। আসলে ফার্স্ট একটা ট্রাই করে দেখলাম যে কিরকম কি হয়, তো ওই জন্যই। বেশ ভালো হয়েছে, উঠেছেও খুব সুন্দর। চলো এবার ফটাফট বানাই। আমার কিন্তু এই যে পিঠেগুলো বানানো কমপ্লিট। আর দেখো এখানে কটা পিঠে হয়েছে, তিনটে 6টা পিঠে হয়েছে, আমি যেটুকু ব্যাটার করেছিলাম, ঠিক আছে। আর তাছাড়া ক্ষীর আমার অনেকটাই বেঁচে গেছে, এই দেখো অনেক ক্ষীর, কারণ এখানে দুধের যা আমি ক্ষীরটা করেছিলাম সেটা রেখে দেবো, এটা অন্য আরেকটা কাজে লাগবে, ওই জন্য একবারে আর কি বানিয়েছি। যাই হোক, পিঠেগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। চলো আজকের মতো টাটা। আর এরকম সুন্দর সুন্দর রেসিপির ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।